আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী। আপনাদের অশেষ সহযোগিতার ফলে কাহার হোসেন এবং মৃত সাদ্দামের গড়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং ইতিমধ্যে তারা গড়ে বসবাস করতেছেন। তো আমার ভিডিও শুরুতে চলুন আপনাদেরকে আমি গড়ের কাজগুলোকে দেখে নেই যে পর্যন্ত আপনাদের সহযোগিতায় আমরা কি কি করেছি, কয়টা রুম, কি কি কাজ করেছি। আমরা প্রথমে গড়গুলো দেখে নেই। এটা হচ্ছে গিয়ে কাহারের ঘর, ওইটা সাদ্দামেরটা আমরা পরে দেখাবো। এটা হচ্ছে কাহারের ঘর। কাহারের ঘরে মোট 3টা রুম রয়েছে। যেমন এই হচ্ছে গিয়ে প্রথম রুম, এটা হচ্ছে গিয়ে কাহারের ঘর। কাহারের ঘরে 3টা রুম, এটা প্রথম রুম, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় রুম এবং এটা হচ্ছে গিয়ে তৃতীয় রুম। সেমলি ভাবে সাদ্দামের ঘরে আমরা কাজ করেছি। এখন আমরা একটু মৃত সাদ্দাম হোসেনের ঘরে ঢোকার চেষ্টা করব। সাদ্দামের ঘর সেম কাহারের মতো হয়েছে। মোট 6টা রুমের কাজ আমরা করেছি। এটা হচ্ছে গিয়ে সাদ্দামের ঘর প্রথম রুম, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় রুম এবং এটা হচ্ছে গিয়ে রান্নাঘর। এই রান্নাঘর নিয়ে মোট 3টা রুম, অর্থাৎ সাদ্দামের 3টা রুম এবং কাহারের 3টা রুম, মোট 6টা রুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের সাদ্দামের বাড়িতে এসে ভিডিও করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমরা আজকে সাদ্দামের ঘরের পূর্ণ আয় এবং ব্যয়ের হিসাব উপস্থাপন করব। প্রথমে ঘরের ব্যয়টি আপনাদেরকে জানিয়ে রাখি। আমাদের টিন চারা, অর্থাৎ টিন চারা, কাঠ, বাঁশ, রেডি ফিলার এবং মিস্ত্রি, আনুষঙ্গিক আলফিন ওইসব নিয়ে আমাদের মোট খরচ হচ্ছে গিয়ে 64,400 টাকা মোট খরচ এবং আমাদের মোট আয় 67,500 টাকা। আপনারা যে হিসাবটা দেখছেন, এতক্ষণ হিসাবটা দিয়েছিলাম যে টোটাল আয় হয়েছিল 67,500 টাকা এবং আমরা টোটাল বেশ 66,400 টাকা, অর্থাৎ আমরা ক্যাশ 1,100 টাকা, অর্থাৎ 1100 টাকা আমরা তো বর্তমানে ক্যাশ আছে। খাম পরেও ক্যাশ আছে, যে 1100 টাকা তো ক্যাশ আছে। আমি কাহার কোনো মালিক না, আমি 1100 টাকা তারা তো আমি সন্দেহ দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। আমরা যখন ঘর নির্মাণ করতে গিয়ে টিনের সমস্যা পড়ে গেলাম, আমাদের হাতে নাই কোনো টাকা, নাই টিনের কোনো ব্যবস্থা। এমত অবস্থায় বড়ফুলিগাঁও নিবাসী এবং বর্তমানে ইউকে প্রবাসী আতিকুর রহমান এবং তার বাগনা এনামুল হকের সহযোগিতায়, আতিকের এক চাচাতো বোন, উনি আবার নাম প্রকাশে অনিচ্ছুক, এই ঘর নির্মাণে যত টিন লেগেছে উনি সম্পূর্ণ টিন টুলি মানে অর্থাৎ টিন বলতে যা আছে সম্পূর্ণ ব্যয়ভার উনি একাই বহন করেছেন। উনি টিন নিজে ক্রয় করে আমাদেরকে বাড়ি পর্যন্ত উনি টিন পৌঁছে দিয়েছেন। তো আমার এবং সাদ্দামের ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ। আমার জানা মতে উনি বিভিন্ন হত দরিদ্রদের ঘর নির্মাণ করে দিচ্ছেন। আমার এলাকা তথা এলাকার বাইরে বর্তমানেও 3-4টা ঘরের কাজ চলমান আছে। এরকম মানবিক কাজে অবদান রাখার জন্য ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ। প্রথমে আমরা ঘরের ব্যয় হিসাবটা আপনাদের সামনে উপস্থাপন করব। মৃত সাদ্দাম হোসেনের নতুন ঘর নির্মাণ বাবদ ব্যয়ের হিসাবের মধ্যে প্রথমত আমাদের বাঁশ মোট 2 কুড়ি 15টা, অর্থাৎ মোট 55টা বাঁশ ক্রয় করেছি 15,500 টাকা দিয়ে। বাঁশ কাটানি খরচ মোট 3,200 টাকা। কাঠ ক্রয় করেছি মোট 15,000 টাকার। রেডি ফিলার ক্রয় করেছি গাড়ি ভাড়া সহ 6,900 টাকার। পুরাতন যে গড় ছিল ওই গড় বাঙ্গানি বাবদ 500 টাকা খরচ হয়েছে এবং নতুন গড়ের মিস্ত্রি খরচ আমাদের মোট 20,000 টাকা। আলফিন, গড় বাঁধার রগ ইত্যাদি বাবদ মোট আমাদের খরচ 5,300 টাকা। সব মিলিয়ে আমাদের সর্বমোট খরচ 66,400 টাকা। আমার হিসাবটা আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি যার কাছ থেকে কাঠ নিয়েছি এবং আলফিন যার কাছ থেকে নিয়েছি, তাছাড়া গড়ের মিস্ত্রি ওনাদের সাক্ষাৎকার নিয়েছি। চলুন তাহলে ওনাদের সাক্ষাৎকারটা আমরা একটু ঘুরে আসি। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব সাদ্দামের ঘরে উনি আমাদেরকে মোট কত টাকার কাঠ দিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি। সাদ্দামের ঘরে উনি ওনার ব্যক্তিগত পকেট থেকে আমাদেরকে 500 টাকা সহযোগিতা করেছেন। দাদা, সাদ্দামের ঘরে আপনি আমাদেরকে মোট কত টাকার কাঠ দিয়েছিলেন? সাদ্দামের মোট 15,000 টাকার কাঠ দিয়েছি। ধন্যবাদ দাদাকে। এখন আমার কাস্টমার কাছ থেকে জানার চেষ্টা করব সাদ্দামের ঘর বাবদ ওনাদেরকে আমরা মোট কত টাকা দিয়েছি। উনি ঘর নির্মাণ করেছেন, উনি ঘর মিস্ত্রি। আমরা সাদ্দামের ঘর বাবদ মামা আপনাকে আমরা কত টাকা দিয়েছি? মোট 20,000 টাকা। 20,000 টাকা। ধন্যবাদ মামারে। আমি চাচার কাছ থেকে জানার চেষ্টা করব মৃত সাদ্দাম হোসেনের ঘর নির্মাণ বাবদ আপনার কাছ থেকে মোট কত টাকার মাল আমরা ক্রয় করেছি?
আমাদের সরু গেছে লাখ বাবদ 5,310 টাকা। 5,310 টাকা মোট চাচার কাছ থেকে আমরা খরচ করেছি। এখন আমি আপনাদের সামনে গড়ের আয় বাবদ হিসাবটা উপস্থাপন করব। তো আমি শুরুতেই যারা গড়ের কাজ নির্মাণে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং আপনারা সব সময় আমার পাশে বললে ভুল হবে, আপনারা সব সময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আছেন। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুরা, আমি একটা কথা বারবারই বলি যে আপনারা আছেন বিদায় আমরা আছি, আপনাদের উপরে ভরসা করে আমাদের সকল কার্যক্রম চলমান। আমাদেরকে সহযোগিতা যারা করেছেন আমি এখন তাদের পরিচয় সহ টাকার পরিমাণ উপস্থাপন করব। প্রথমত রায়হান খান আমেরিকা, গ্রাম খিদরা, 10,000 টাকা। উনি কিন্তু মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত। উনি সবসময় সহযোগিতা করেই আসছেন। প্রত্যেক মাসে ওনার 1 থেকে 1.5 লক্ষ টাকা শুধু গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য উনি ব্যয় করে থাকেন। দ্বিতীয়ত মামুন রহমান, ইউকে প্রবাসী, বড়ফলিগাঁও। মামুনও আমার কয়েকটা কাজে সহযোগিতা করেছে, আমার ছোট ভাই। আসলে মামুনও মানবিক ব্যক্তি এবং মানবতার ফেরিওয়ালা। মামুনকে অশেষ ধন্যবাদ এরকম কাজে সহযোগিতা করার জন্য। মামুন 5,000 টাকা। আয়েশা বেগম, ইউকে মোহাম্মদপুর, উনি আমার বড় বোনের শাশুড়ি, উনি দিয়েছেন 5,000 টাকা। গুলাম মোস্তফা, ইউকে প্রবাসী, বড়ফলিগাঁও, 1,500 টাকা। হাফিজউদ্দিন, ইউকে প্রবাসী, বড়ফলিগাঁও, 1,500 টাকা। নানু মিয়া, সৌদি আরব প্রবাসী, খিদরা, 1,000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক, ইউকে প্রবাসী, বড়ফলিগাঁও, 5,000 টাকা। আজম আলী, সৌদি আরব প্রবাসী, খিদরা, 2,000 টাকা। জুবাইর মামু, ইতালি প্রবাসী, লাকেশ্বর পশ্চিমপাড়া, 1,000 টাকা। হাবিব, ওমান প্রবাসী, লাকেশ্বর পশ্চিমপাড়া, 1,000 টাকা। লিটন, ইতালি প্রবাসী, লাকেশ্বর পশ্চিমপাড়া, 3,000 টাকা। কোয়েস মামু, ব্যবসায়ী, লাকেশ্বর বাজার, 500 টাকা। খালেদের বাগনি, আমাদের পশ্চিমপাড়া, দুবাই প্রবাসী খালেদের বাগনি, সিলেট থেকে 500 টাকা। রিপন দেবনাথ, ব্যবসায়ী, লাকেশ্বর বাজার, 500 টাকা। কামাল, ব্যবসায়ী, লাকেশ্বর বাজার, 500 টাকা। দুবাই প্রবাসী খালেদ, একটু আগে যার নাম বললাম, খালেদের বাগনি, 500 টাকা। উনি ওনার ফ্রেন্ড বন্ধুর সহযোগিতায় উনি দুবাই থেকে আমাদেরকে সবার সমন্বয়ে সহযোগিতা করেছেন মোট 16,500 টাকা। আমি খালেদের সহকর্মী এবং খালেদের সব বন্ধু বান্ধব যারা এখানে সহযোগিতা করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। ইতালি প্রবাসী লিটন, শাহিন এবং রুহুল আমিন, 3 জন সমন্বয়ে আরো 3,000 টাকা। এবং সর্বশেষ বন্ধন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পাই 10,000 টাকা। সর্বমোট আমাদের ক্যাশে সংগ্রহ হয়েছে 67,500 টাকা। ধন্যবাদ সবাইকে এইরকম গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।